দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলেন, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাওয়া হাত তোলেন? আমরা মদিনা যাব না বাবা? এখানে যারা যারা বসে আছে সবাই হচ্ছে জান্নাতি ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মা বোনেরা এখানে বসে আছে তারা হচ্ছে ফাতিমা ওয়ালা। যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা হচ্ছে জাহান্নামী ওয়ালা। ঠিক কি না বাবাজি? তা বলতেছে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ঝরে বলুন, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী তার ভয়ের কিছুই নাই। দু জাহানের বাদশা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ সুরামানিকেরা, এ আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, সর্বপ্রথমে নবীজিকে মোহাব্বত করতে হবে। ঠিক কিনা? পবিত্র কোরআন বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বাবা একটু মন দিয়ে শুনবেন আর মেমোরিতে সেভ করবেন। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনে যদি আপনি দুনিয়া চলাফেরা করতে পারেন, আশা করছি মরার পর আপনি জান্নাতি হবেন। জোরে বলেন। এ মা খালা, আপনাদের জন্য নিয়ে এসেছি 5টা মশলার পালা। 1 নম্বর, ঠোঁটে লিপস্টিক পরা যাবে কিনা। 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 4 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবাজি। সে স্বামীর পকেট থেকে 100-200 করে প্রত্যেক দিন হারাই। তো এই চুরি করা যাবে কিনা ইনশাল্লাহ বলবো। তবে বাবা যে মুসলমান, একটু আমার আফসোস হচ্ছে কি জানেন, এই যে মধ্যখানটা ফাঁকা আছে, মনটা ভরছে না আমার। জি, আমরা জালসা করি বাবাজি হাজার হাজার মানুষের সামনে, আর বক্তা যদি ওই শ্রোতা যদি না পায় তো বক্তাকে ওয়াজ করতে কখনো ভালো লাগে না। এই মা বোনেরা একটু আপনাদেরকে বলবো, একটু আপনারা সামনে আগে আসবেন। যে সমস্ত মা বোন পেছনে বসে আছেন একটু আগে আগে চলে আসেন। ইনশাল্লাহ আপনাদের ওয়াজ নিয়ে এসেছি, আমার ইয়ং ছেলে ভাইদের জন্য ওয়াজ নিয়ে এসেছি। তো যাই হোক বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জামানা দিবানা জোরে একবার বলো না। এই সুবহানাল্লাহ হয়েছে না? সুবহানাল্লাহ মনে হচ্ছে সকালে নাস্তার পর হবে নাকি? জি, একটু সুবহানাল্লাহ বলতে হবে। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, এই গভীর রাত্রিতে যদি নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জাহান্নামের আগুন খানা নিভায়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই মা কালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। আপনাদেরকে বলি, মা খাতুনে জান্নাতের মতো নারী হন। খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে লাভ হবে না লস হবে? চিল্লা বলবেন না? এখনো ওয়াজ বাবা করিনি, টিলা দিতে যে বাবা। এ বাবা যে আপনাদের সম্মুখে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি। বাবা যে আপনাদেরকে হোমাপথে ওষুধ দিব না, ইয়ালাপথে ওষুধ দেওয়ার জন্য এসেছে। কি ওষুধ? ইয়ালাপথে। ইয়ালাপথেতে আস্তে আস্তে কাজ করে না, জোরে জোরে। আর হোমাপথিতে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে। ওই হোমাপথে ওষুধ দিতে এসেছে বাবা, একটু মন দিয়ে শুনতে হবে। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, তোমাদের ঘরের বাপ মাকে আগে মোহাব্বত করো। যেই সন্তান বাপ মাকে মোহাব্বত করে নিবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, ওই বান্দাটা ওলি পেয়ে যাবে। আর যে ওলি পেয়ে যাবে, বাবা নবীগণ পেয়ে যাবে। যেই বাবা নবীগণ পেয়ে যাবে, ওই বান্দা আল্লাহ পেয়ে যাবে। যারা আল্লাহ পেয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা আপনাদেরকে একটা কথা বোঝাতে চাই। এইখানকার কমিটি ভাইরাও এত কষ্ট করে চাঁদা তুলে বাবা জালসার আয়োজন করেছে। বিরাদার ইসলাম মেলাও বসেছে। বিরাদার, এখন মেলাতে যদি কোনো ছেলে একটা মেয়েকে লেওয়া ঘটনা ঘটলে দোষ করা হবে? জি, কমিটির হবে না? কমিটির হবে। কেননা বাবাজি মেলাতে ঠেলা খাচ্ছে মায়েরাও, মেলাতে ঠেলা খাচ্ছে কিছু বাবা যুবক ছেলেরা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা জান্নাতি জায়গা করো, জান্নাতি জায়গা করো। সেই জায়গাতে কোনো মেলা জানো না হয়। ওই মেলা হলো এজিদের ধর্মের মেলা রে বাবা। যেই মেলা হলো বাবা খ্রিস্টানদের ধর্মের মেলাও, যেই মেলা হলো বাবা যে আপনার মুসলমানদের জন্য মেলা নয়, মেলা হলো ইহুদিদের ধর্মের মেলা। কি? ইহুদিদের ধর্মের জন্য মেলাও, মুসলমানদের ধর্মের জন্য মেলা নয়। মুসলমানদের বিয়ের বাড়িতে ডিজে বক্স বানার জন্য বাবাজি মুসলমান নয়। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি লাভ করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই কাজ থেকে তোমরা বিরত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে পড়েছি রে বাবা, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কার কথা বলা হলো? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? এটা মন দিতে হবে বাবা, আমার নবীজির কথা। জোরে বলেন। আচ্ছা বাবা যে মুসলমান, আমরা এই সুন্নি মুসলমান হতে চাই না চুন্নি মুসলমান হতে চাই? এটা জোরে বলা লাগবে না? জি, সুন্নি মুসলমান হতে চাই না চুন্নি মুসলমান। 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, এখন আমাদের কিছু সুন্নির ভিতর বাবা যে গোল আলো আছে, আছে না নাই? সুন্নির ভিতরে অনেক গোল আলো আছে। বাবাজি সুন্নিদের আকীদা কি কাজ আপনাদের সম্মুখে বলে যাব। কঠোর যদি সুন্নি হতে চান, খোদার কসম করে বলি জান্নাতি হবে। আর সুন্নির ভিতরে যদি গোল আলো হয় তো জাহান্নামে আপনাকে হইতে হবে।
ওই নাম ধরা সুন্নি কোন দরকার নাই। এই নাম ধরা সুন্নি আল্লাহ পছন্দ করে না, নবীগণ পছন্দ করে না, ওলিগণ পছন্দ করে না। আল্লাহ বলতেছে টাটকা যদি সুন্নি হতে হও মাসলাকে আলা হযরতকে মানো, টাটকা যদি সুন্নি হতে চাও আল্লাহর ওলিগণকে মানো, টাটকা যদি সুন্নি হতে চাও আপনার কি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতো চলো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান আসুন, আজ আপনাদের আমি আগে বলেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য এসেছে, হ্যাঁ ঠিক না বাবা যে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। তাইলে বাবা যে আল্লাহ বলতেছে তিনি সব কিছু জানেন, তাইলে বাবা এখানে কোনো মোল্লা যদি এসে বলে যে নবী নূরের তৈরি নয়, তাকে মানবেন? জি, কোন মোল্লা যদি এখানে এসে বলে যে নবী গায়েবের খবর জানে না, কোন মোল্লা যদি এখানে এসে বলে যে নবী তৈরি নয়, কোন মোল্লা যদি এসে বলে নবী পড়তে জানে না, তার কথা মানা চলবে? একটু জোরে বলেন না, হাত তুলে বলেন না, সত্যি করে বলছেন তো? জি, আবার এখানে হাত তুলে সকালবেলা ওয়াহাবিদের সঙ্গে সব দেন না। আমরা মুসলমান আছি না নাই বাবা? যে সুন্নিদের আকীদা শুনে যান, ওয়াজ করবো। ওই মা বোনেরা আপনাদের ওয়াজ করার জন্য এসেছি। খাতুনে জান্নাত কেমন ছিল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো, একটু ধৈর্য ধরতে হবে বাবা। আমরা জীবনের আগে আমাদের ঈমান ও আকীদার দরকার আছে। আগে যার ঈমান আকীদা ঠিক আছে, যার ইজমা কিয়াস ঠিক আছে, সেই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলেন বাবা যে মুসলমান। শোনা রে দুটো স্ট্যান্ড কেনা গো, আমার তো এই রে पर ईमान आकीदा ने कथा बोलबो। ए सुना मानिकेरा ओ आब्बाजी मुसलमान भाईरा, बाबाजी एकजन आल्लाहर ओली छिलेन बाबा জালালউদ্দিন সুয়ুতী रहमतुल्लाह आलैहि। তিনি কিতাবের মধ্যে লিখতেছেন বাবাজি তিনজন ইমানদার নবীর কাছে কলমা পড়েছেন। বাবাজি কলমা পড়ার পরে টুক 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 করে বাবাজি চলে আসতেছেন। এই বাবাজি মুসলমান ভাইরাও সেই জামানার বাবা তৎকালীন যুগের বাদশা ছিল, তার নাম বাবা বাদশাহ হারকিল। বাদশাহ হারকিল বাবা তিনজনের ইমানদার রাস্তাকে বাবা আটক করেছে। বাদশাহ হারকিল বলতেছে এই ইমানদাররা কি ব্যাপার, তোমরা কোথায় যাবে বলো না, তোমরা কোথায় যাবে বলো না। তিনজন ভাই বলতেছে বলো গো বাদশাহ হারকিল, আমরা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি, আমরা এখন ইসলামকে প্রচার করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারকিল বলতেছে বলো গো তিনজন ইমানদারেরা, তোমরা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে খুব ভুল কাজ করেছো। তিনজন ইমানদার বলতেছে বলো গো বাদশাহ হারকিল, তোমার ধর্মতে পূজা আছে, তোমার ধর্মতে ঢোল আছে, তোমার ধর্মতে আপনার কিনা গাছের পূজা আছে, তোমার ধর্মতে পাথরের পূজা আছে, তাই আমরা তিনজন ইমানদার আপনার ধর্মকে লাথি মেরে দিয়া আমরা নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। এ বাবা যে মুসলমান ভাইরাও বাদশাহ হারকিল বলতেছে বলো গো তিনজন ইমানদারেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি কলমা না ছেড়ে দাও তোমাদের তিন ভাইকে গরম তেলে মাছ ভাজা করে বাজবো। তিনজন ভাই বলতেছে বলো গো বাদশাহ হারকিল, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহাব্বত যদি করো, দিল থেকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি গো নবীকে মন থেকে কে ভালোবাসা হাত তোলেন? যে এদিকের মানুষগুলো হাত তুলছে না, ওই কোনারগুলো মানুষ হাত তুলছে না। এরা বলছে যে মৌলভী সাহেব আমরা ভালোবাসি না, আমরা হাতও তুলব না। যে আর একবার বলবো যে কারা কারা নবীকে ভালোবাসেন না হাত তোলেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। যাক বাবা শর্টে হাত উঠেছে, অসুবিধা নাই, ঠিক কিনা? বেরাদার ইসলাম তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করো, আট মোহাব্বতে হবে না। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে দেব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, তিনজন ইমানদার বলছো গো বাদশাহর কিল, আমরা নবীকে মন দিয়েছি, নবীকে মোহাব্বত করেছি, নবীকে ভালোবেসেছি, আমরা নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, বাদশাহর কিল বলতেছে এই তিনজন ইমানদার ভাইরাও তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি কলমা না ছেড়ে দাও তোমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে বাজবো। তিনজন ইমানদার বলতে জগবাদ সাহার কিল, আমরা মাছ ভাজা করে ভেজে যাব তবু শিকার, কিন্তু নবীজির কলমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মতে বাবা কলমা ছাড়বে না। জোরে বলেন। বাবা এত রাত্রিতে বাবাজি ওয়াজ যতই ভালো করুক না কেন, মিষ্টি সুর হোক না কেন, মানুষ তো ঢুলবে এখন। কি গো, আমাকে এখন দিয়েছে বাবা যে ওই হাড্ডি আর ঝোল, যত হাড্ডি ঝোল ছিল, যত আপনার রান্নার মাংস সব খাই পাইলে গেছে, বুঝেন নাই? আমি এখন হাড্ডি নিয়ে আর যে ঝোল নিয়ে পড়ে আছি। যাই হোক বাবাজি মুসলমান, আপনারা যদি শুনেন তো শোনাবো, আর যদি বলে যে শুনবো তো এখনই ক্যাম্প করবো, ঠিক কিনা? কি কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। এই দেখেন ভুল করে শুধু হাত উঠিয়ে গেছে গো বাবা যে মুসলমান। আচ্ছা বলুন তো আমরা কতক্ষণ ওয়াজ শুনবো? একটা হাত তোলেন। কতক্ষণ শুনবো আমরা? আধ ঘন্টা না 1 ঘন্টা? একটা এই সকাল হলে আমাকে মারা ফেলবেন নাকি গো বাবা যে মুসলমান। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এই যে তিনজন ইমানদার এত ইমান পাকা ছিল, দেখেন বাবাজি মন দিয়ে শুনেন, আর মন দিয়ে যেটাই শুনবেন আপনার ইমান আরো তাজা হবে। জোরে বলুন। আর এদিকে মন দিয়েছেন